ব্লগস বার্নালি ব্লগসের একটা অ্যানাদার ভিডিও তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সকলে ভালো আছে, আমিও ভীষণ ভালো আছি। তো নতুন একটা দিনের শুরু, প্রথমেই সবাইকে বলবো গুড মর্নিং, শুভ সকাল। সবার দিনটা ভালো কাটুক, আমিও ভীষণ ভালো আছি, তোমরাও ভালো থেকো। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে স্যাটারডে, তো ঘুম থেকে উঠেই আমার দিনটা বেশ ভালো কেটেছে বা কাটছে, কারণ ঘুম থেকে উঠে কিছুটা মর্নিং ওয়াক করলাম। আজকে একটু সকালে উঠেছি আর ঘুমটা ভেঙে গেছে, আর কারণ ছেলেটা অসুস্থ, যার কারণে তাড়াতাড়ি উঠে পড়েছি। তো আমার রানী ঘুমিয়ে রয়েছে, দাদার দোকান এইমাত্র দোকানে এখনও যায়নি, অন্যদিন সকাল সকালে চলে যায়। তো আজকে মাছওয়ালা কাকু এসেছে মাছ দিতে, যার কারণে দাদা এখনও যায়নি। তো পুকুর পাড়ের দিকে যাচ্ছে, আমিও যাব কারণ মাছ দিচ্ছে। তো অনেক দিন ধরে ভাবছিলাম মাছ ছাড়তে হবে, তো আজকে ফাইনালি মাছওয়ালা কাকুটা এসেছে, তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুটার পাশে থেকো। যদি কোনো ভুল করি অবশ্যই ক্ষমা করে দিও। তো ফ্রেন্ডস, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, ফাইনালি পুকুর পাড়ে চলে এসেছি। তো সকালে উঠে কিছুটা মর্নিং ওয়াকও করলাম, আজকে সকাল সকাল উঠে পড়েছি, যার কারণে কিছুটা হাঁটাহাঁটি করার পর মাছওয়ালা কাকুটা ফোন করেছে, মাছ নিয়ে এসেছি। তো পুকুর পাড়ে চলে এসেছি আমি, দাদা, বাবা, আরও অনেকেই আমাদের সিঁড়ির পাড়ে বসে রয়েছে। তো আমি মাছটা দেখে সরাসরি মাছের কাছে চলে এসেছি। তো দেখো মাছগুলো কি সুন্দর খেলা করছে, দেখতেই ভীষণ ভালো লাগছে। তো এতে বেশিরভাগ জাপানি পুঁটি আর তেলাপিয়া আছে, দেশি তেলাপিয়া ছাড়ছে এই বছর, কারণ তেলাপিয়া মাছে প্রচুর পরিমাণে ডিম ছাড়ে। তো বড় মাছ দেওয়ার আশা নেই আপাতত, কারণ পুকুরে প্রচুর জল নেই, সেইভাবে প্রচুর পরিমাণে জল নেই, অল্প জল। তো সামান্য কিছু মাছ ছাড়ছি, তো দেখা যাক কী হয়। তো দেখো কাকুর নেটের দাড়িপাল্লা তো রেডি মাছ তোলার জন্য। তো দাদাও দোকানে যাবে, যার কারণে তাড়াতাড়ি করা হচ্ছে। মাছে অক্সিজেন দিচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, বাবার জলের শ্যাওলাগুলো দূরে সরিয়ে দিচ্ছে, কারণ মাছ ছাড়া হবে, তার কারণে জলটা কিছুটা পরিষ্কার করে নিচ্ছে, নাহলে শ্যাওলায় পুরো পুকুরটাই ভরে গেছে। আর আমাদের পুকুরে আগেরবার আমরা শ্যাওলা দিয়েছিলাম, যার কারণে এই বছর শ্যাওলা দেওয়া লাগেনি, অলরেডি পুকুরে হয়ে ভরে গেছে। তো এখানে গ্লাস কাপ জাপানি পুঁটি দিলে প্রচুর পরিমাণে ওরা শ্যাওলা খায়, যার কারণে কিছু জাপানি পুঁটি দিচ্ছি, আর তেলাপিয়া, দেশি তেলাপিয়া। তো দেখো কাকু নেটের দাড়িপাল্লাগুলো দারুণ লাগছে। তো তুলছে মাছ, মেপে মেপে পুকুরের জলে ছাড়বে। আর পুকুরের জলও বেশি হয়নি, যার কারণে বেশি মাছ আনতে বারণ করেছি, কারণ বেশি মাছ দিলে জল নেই, যদি বাইসের জল না হয়, তার জন্য অল্প জল অল্প মাছ নিয়ে আসতে বলেছি। তো দেখো মাপা হয়ে গেছে, এবার জলে ছেড়ে দেবে। দেখো কি সুন্দর মাছগুলো সব হারিয়ে গেল, সমস্ত মাছ দূরে চলে যাচ্ছে, আবারও তুলছে। আর মাছগুলো দেখো ছোট ছোট সাইজের আনতে বলেছে, যাতে বেশি হয়, আর জল হলে সুবিধা হবে। আর জাপানি পুঁটি প্রচুর পরিমাণে শ্যাওলা খায়, দেখতেও বেশি ভালো লাগে, ওরা শ্যাওলা খেলে ঝাঁকে ঝাঁকে এসে, আগের বছর খুব ভালো লাগতো। তো দেখো হাঁটু জল, তো যার কারণে মাছগুলো জলে থেকে চলে যাচ্ছে, আর কাকুটা তুলছে। আর দাদা আরও অনেকে আছে যারা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর গল্প করছে, হাসাহাসি করছে কাকুটার সঙ্গে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো কাকুটা মোট 8 কিলো মাছ নিয়ে এসেছে। তো দেখো কি সুন্দর দেখতে, মাছের সাইজগুলো দারুণ। আর কালো কালো দেশি তেলাপিয়া মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালোবাসি আমি, যার কারণে দাদা দিতে চায়নি, তবুও জোর করে এই বছর কিছুটা তেলাপিয়া মাছ দিচ্ছি, কারণ দাদার ইচ্ছা না, কারণ মাছে প্রচণ্ড পরিমাণে ডিম পাড়ে, যার কারণে দাদা বলছিল না দরকার নেই, ওটা ভালো লাগবে না। তো আমি খেতে ভালোবাসি, যার কারণে দাদা দিচ্ছে, আর বাড়িতেও কম বেশি সবাই খেতে ভালোবাসে। তো দেখো মাছগুলো শেষ, অল্প মাছ 8 কিলো মাছ নিয়ে এসেছে, যার ভিতরে বেশি তেলাপিয়া। আর কাকুটা ভীষণ ভালো, ফোন করলেই নিয়ে চলে আসে মাছ, আর ভালো মাছটাই নিয়ে আসে, দামটা একটু বেশি কম হলেও জিনিসটা ভালো নিয়ে আসে, চারঘাট থেকে আসে। তো 1.5 কিলো।
তাল দিয়ে দেখো পাল্লা বানিয়েছে, আর প্রচণ্ড পরিমাণে পুকুরে তালও পড়ছে, যেটা অনেককে দিয়ে দিচ্ছি, আবার মা বিক্রিও করে দিচ্ছে। তো আমাদের হয়ে গেল মাছ ছাড়ার পর্ব শেষ। ফ্রেন্ডস, পুকুর পাড় থেকে সজ্জা বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে, তো তারপর বাড়িতে চলে এসেছি। তো দেখো রান্না, সকালে রান্না বসিয়ে দিয়েছি, আজকে করছি রুটি আর ডাল। তো আমার আটা মাখানো হয়ে গেছে, লেচি কাটা হয়ে গেছে, আর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি এসেই বসিয়ে দিয়েছি, কারণ দাদা খেয়ে যাবে দোকানে। তো দাদা দুপুরে বসে আছে, তো আমি তাড়াতাড়ি রান্না করে নিই, তোমরা আমার সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, দাদা খেয়ে দিয়ে দোকানে চলে গেছে, রুটি আর ডাল করেছি, তো তাড়াতাড়ি করে দিয়েছি, যার কারণে দাদা খেয়ে যেতে পেরেছে। দাদা আজকে একটু লেটে গেছে, যার কারণে খেয়ে গেছে, না হলে দোকানের ভাইটার কাছেই পাঠিয়ে দিতে হতো। তো সেটা আর হলো না, দাদা খেয়ে গেছে, ভালো হয়েছে। আমার রানী এখনও ঘুম থেকে ওঠেনি, তো ছেলেটাকে একটু বাদে ঘুম থেকে ওঠাবো, কারণ ভাতটা হয়ে গেলে তারপর ছেলেটাকে ওঠাবো। তো ফ্রেন্ডস, তোমরা সঙ্গে থেকো, আর যেভাবে আমাকে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছে, এইভাবে পাশে থেকো আর একটু সাপোর্ট করো প্লিজ। আমার ব্লগগুলো একটু দেখার চেষ্টা করো সবাই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কোনো বন্ধু চ্যানেল এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমার পরিবারে চলে এসো। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা বেশি বড় করলাম না, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।